আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি আপনাদেরকে খুবই সুস্বাদু এবং মজাদার একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা খুবই হেলদি একটা পিঠা। আজকে আমি লাল আটা দিয়ে এবং খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করব। চালের গুঁড়া দিয়ে তো আমরা কম বেশি সবাই খুব বেশি পিঠা খাওয়া হয়, কিন্তু আটা দিয়ে কিন্তু আমাদের তেমন পিঠা খাওয়া হয় না। আজকের এই পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করব। যে কেউ তৈরি করতে পারবেন এবং আমি আজকের এই পিঠাটা লাল আটা দিয়ে তৈরি করব। লাল আটাটা কিন্তু আমাদের সবার জন্য স্বাস্থ্যসম্মত এবং খুবই হেলদি একটা খাবার। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আশা করব ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি পিঠার ডোটা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি আমি নারকেল কুড়ানো। আপনারা যদি নারকেল কুড়ানোটা দিতে না চান, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুরের গুড়। আর খেজুর গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর গুড় আর নারকেলটা যখন গলে একটু বড়ক আসবে, তখন দিয়ে দেবো আমি এখানে আটা। তো আমি এখানে চালের গুঁড়ার পরিবর্তে আটা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, চাইলে চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। তবে এখানে আমি লাল আটাটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো আটাটা নিতে পারেন। তো এখানে আমি প্রথম 2 কাপ আটা দিয়েছি, তারপর আরও একটু আটা দিয়েছি। আর এই ডোটা খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্ত হবে না, এরকম পরিমাণের হবে। এই যে এরকম হবে। তো এখন আমি ডোটাকে নামিয়ে তারপর মথে নেব ভালোভাবে। এখানে আমি ডোটাকে ভালোভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে আমি হাতের শেপে এভাবে করে গোল করে তারপর আমি সাইডে থেকে এইভাবে মেরা পিঠাটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে করব। এটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল একটা পিঠা। আর পিঠাটা খেতে যে কতটা মজা, এটা আপনারা তৈরি করে খেলে তারপর বুঝতে পারবেন। কারণ চালের গুঁড়ার পিঠা তো আমরা কম বেশি সবাই খাই, তবে আটার পিঠাটা কিন্তু তেমন বেশি খাওয়া হয় না। তবে এই আটার পিঠাটা একবার করে হলেও ট্রাই করবেন। আমি ছোটোবেলা একবার খেয়েছি, আর এখন আমি আবার দ্বিতীয়বার বানালাম। এটা আমি আগে কখনো বানাই নাই, অসম্ভব মজার। তো এখানে কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়েছে। আর পিঠাগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, তারপর উপর একটা স্ট্রেনার বসিয়েছি। আর পানিটা যখন বলক আসবে, তখনই কিন্তু পিঠাগুলোকে এভাবে করে স্ট্রেনারের মধ্যে দিয়ে দিতে হবে। আমি প্রথম অর্ধেক পিঠা দেবো, বাকিটা আমি পরে দেবো। প্রথম 5 মিনিট আমি অর্ধেক পিঠা দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব। 5 মিনিট পর বাকি পিঠাগুলো আমি দিয়ে টোটাল আমার 15 মিনিট লাগবে পিঠাগুলো সিদ্ধ হতে। যেহেতু পিঠার সাইজগুলো ছোটো, পিঠাগুলো কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। উপরটাতে সামান্য কিছুটা নারিকেলভাবে করে আমি ছিটিয়ে দিচ্ছি। এখন আমি 15 মিনিট পর ফিরে আসবো। 15 মিনিটেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। পিঠাটা প্রথম অবস্থাতে একটু নরম থাকবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, একদম হুবহু মেরা পিঠার মতন। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই লাল আটার সেই মেরা পিঠা। খেতে যে কত মজা, এটা না তৈরি করলে বুঝবেন না। সত্যি অসাধারণ একটা পিঠা, হেলদি পিঠা। একদম হুবহু চাউলের গুঁড়ার যে পিঠাটা তৈরি করা হয় ঠিক সেরকমই হয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। অবশ্যই এবারের শীতে আপনারা এই লাল আটার মেরা পিঠাটা তৈরি করে একবার হলেও খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন পিঠাটা কেমন হয়েছে। খুবই সুস্বাদু এবং খুবই হেলদি একটা পিঠা, সবার জন্য স্বাস্থ্যসম্মত। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। তো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।